গায়ের মাটি আমার, এই যে গায়ের মাটি, সোনার চেয়ে দামি ওগো, সোনার চেয়ে দামি ওগো, ক্ষেতের জমির মাটি আমার, এই যে জমির মাটি। ধান কাটি কাটি ধান, ধান কাটি, ধান কাটি কাটি ধান, ধান কাটি, ধান কাটি কাটি ধান, ধান কাটি। ও কৃষক বউটা গেল কোথায় বলো দেখি না? আরে এই তো একটু আগে দেখলাম আলপাট করতে করতে যে জল খাবার নিয়ে এদিকেই আসছে। আরে সেই জন্যই তো আমি জাউনার জলে এই হাত পা গুলো ধুয়ে জল খাবার খেতে এলুম। আমি তাহলে ভুল দেখলাম, কিন্তু কিন্তু বেলাও তো কম হয়নি। বলি চাপাটার কি কোনো আক্কেল গেল নাই? সে কি বুঝতে পারে না আমার কত খিদে পেয়েছে? পেটে নাকি মনে? অন্য জনের পাল্লায় পড়লে তুই বুঝতে পারতিস। ও বাবা, বাবু রেগে একেবারে নাল। পতার জাল পেতে তুই আমাকে ধরবার চেষ্টা করবি না বলে দিলাম। বলি ওই মাঠে আসার সময় সকালবেলা আমি তোকে কি বলেছিল? তুমি কি মনে করছো আমি ঘুমোচ্ছিলাম? আমি কিন্তু তোকে শেষ কথা বলে দিলাম। থাক, তোমাকে অত কথা বলতে হবে না। আমি বলে সংসারের সমস্ত কাজ ছেড়ে কত কষ্ট করে ওনার জন্য জল খাবার নিয়ে এলাম। বাজুয়াকে মেজাজ দেখাচ্ছে। চাপা চাপা 3 দিন মুড়ি ভাজলাম, 2 কড়াই ধান সেদ্ধ করলাম, কাপা কাপা হাতে ভর্তা করতে চা করে দিলাম। এদিকে চাদর চাপা দিয়ে মনের আনন্দে ঘুমোচ্ছে তোমাদের বড় বউ। সবাই যদি এত চন্টনে গেলেন, এবার থেকে সংসারে কাজ করবার জন্য কাজের লোক আর পাট কুড়ুলি রাখবে। রাখবো তাই রাখবো। আমি সব বুঝতে পেরেছি। আমার ওই দাদা বৌদি শহর থেকে গায়ে এসেছে বলে তোর হিংসে হচ্ছে। আরে শুধু তোর হিংসে হচ্ছে না রে, সারা গোটা গায়ের হিংসে পোঙা একেবারে কি কাণ্ডটা করে ফেললাম ওদিকে রে। এই সারা অসভ্য কথাটা মুখ দিয়ে বলে ফেললাম। আরে দাদা শুনলে আমাকে একবার চড়িয়ে বাঁধো, চড়ে না করে থাকতো। হ্যাঁ, কি কথা বল? দাদা বৌদির জন্য না গায়ের লোকের সাথে তোমার ঝগড়া হবে। খবরদার খবরদার, তুই আমার সামনে আমার দাদার নিন্দে করবি না। বলি তুই কি ভেবেছিস? হ্যাঁ, তোর কথা শুনে আমি দাদাকে বলবো দাদা তুমি এই শহর থেকে গ্রামে ফিরে চলে যাও। ওরে কখনো না। ওরে বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু দাদা গেলে দাদা পাওয়া যায় না রে। খুব হয়েছে তোমার কথাটা আমি চিরকাল মনে রাখবো। রাকেশ এখন দয়া করে এই জলখাবারটা খেয়ে আমাকে উদ্ধার করে দেখি। দেখি আরে বল পান্তা ভাত মাসি তোকে পেঁয়াজ লঙ্কা মাখা সারা যেন অমিত্তিরে চাপা। একটু খাবি নাকি? না থাক, তোমার
এক কামলা পান্তা খাচ্ছে কেউটি সবের চবল খাওয়া অনেক ভালো। এই চাপা, এই তুই রাগ করেছিস? আরে বাবা, আমি হলাম গে এই চাষা বসা মানুষ। এখন কখন রাগের বসে তোকে কি বলতে কি বলে ফেলি। আমি তো ওই দাদার মতো আর ইনে বিয়ে পাস করা নয় রে। শোন না আমার কথাই তুই রাগ করিস রে চাপা, খা না খা। তবে না হ্যালো, একেই বলে ভালোবাসা নাকি বল রতন? পুরো মিলছে। এই যে বেটা চৌধুরী, এইবার তোমার এই সুড়সুড়নি আমি ভেঙে দেব। তাই নাকি? তা তোর ওই অরূপ মল্লিক গায়ে এসেছে বলে তোরা আমাকে চিনিস না। ছলে বলে কৌশলে গোটা কাটাকে আমি খেয়ে নেব। আমি মোটকে দেব। আমি সহ্য করো, এই খবর পৌঁছলে না 24 ঘন্টার মধ্যে তোমাকে ওই থানায় লটকে দেবে। পারবে? আমি আর এখন গায়ে থাকি না, শহরে থাকি শহরে। তাই নাকি? আমার টাকা পয়সার বহর দেখলে তোর দাদা অরুণ মল্লিক একেবারে হয়ে যাবে। অরুণ মল্লিক যেমন লেখাপড়ায় চাকরি বাকরিতে বড়, আমি তেমন টাকায় বড় টাকা। ভবিষ্যতে আবার আমি গায়ে ফিরবো। এলকল হানকল চাল কল বানাবো। এই যে বেটা চৌধুরী, তুমি আমার জমির আল থেকে নেমে চলো। ভালো, খুব ভালো। তাহলে তোকে আরেকটা হিসেবের কথা বলতে হলো। কি কথা? এই জমিটা তোর আর এই জমিটা আমার। শহর থেকে গায়ে ফেরার পর দেখবি তোর ওই টুকরা জমিটা আমার এই বাপের পেটে চলে গেল। ভালো, খুব ভালো। কাকা চৌধুরী, এবার তাহলে তুমি বাড়ি ফিরে চলো। ভালো, খুব ভালো। আরো ভালো, ভীষণ ভালো। শহরে ব্যবসা করে বড় বার বেড়েছে, সেটা লাঠির বড় জোর। ওই যে কথায় আছে না চাপা, লাঠি যার মাটি তার। কি বলবো রে সারা, আমার যদি একটা ছেলে থাকতো। শোনো আরে বল না, বল। একটা কথা বলি। বল। এই চাপা, এই আনন্দের খবরটা কিন্তু দাঁড়িয়ে চাপা। এখন আমার বেশি ভারী ভারী কাজ করা চলবে না, অনেক কাজ করা চলবে না, ওকে সাবধানে চলতে হবে। একদম কাজ করবি না, একদম কাজ করবি না। এখন তুই তোর মতো ভাববি, ঠাকুর দেবতার কথা ভাববি, বুঝলি? তুই এখন তোর কথা ভাবনা চিন্তা কর। আমি আলকাটের পাতটা একটু সেরে নি। রাঙা রাঙা দুটি পাখি হেলে দুলে ছুটে সে চলে গেল। রাঙা রাঙা দুটি
আমার মতো মা হতে চলেছে। তুই যে কথা শোনাবি একসঙ্গে শুরুটা কথা এখন মনে হচ্ছে তোকে আমি একটা অসহ্য, ডিসকাস্টিং। আমি 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 অসহ্য। তুমি ঘুরে পড়ে গেলে কেন? এই খবরদার, কিন্তু তখন থেকে তুমি আমাকে বড় বউ বলে ডাকবে না। অরূপ, চুপ চুপ, স্ত্রী হয়ে স্বামীর নাম ধরে রাখছো, গায়ে লোক শুনতে পেলে যে চিচি করবে। ও মানে গায়ের লোকের জন্যই বলি তুমি আমাকে এখানে এসে বড় বউ বলে রাখছো? বলি কলকাতা থেকে গায়ে এসে কি তুমি একেবারে গেও ভূত হয়ে গেছো নাকি? তা না হলে এই বয়সে তুমি আমাকে কি করে তোমার সন্তানের মা হতে বাধ্য করাচ্ছ বলো তো? তোমার হাত দুটি ধরে বলছি, তুই না ছোট ভাই ছোট বৌমা আর পড়াশুদ্ধ লোকের কাছে তোমাকে লজ্জায় ফেলে দিব। তুমি আর লজ্জার কথা বলো না। বুঝি না বিনাবিকে বাদ করার মতো আমি একেবারে চমকে উঠলাম। আজ সকালে আমাকে মনে করতে থাকে তোমার পেয়ারের এই ছোট বৌমা দেখা শুনে আমাকে বলতে এলো, দিদি তুমিও আমার মতো সন্তানের মা হবে। তুমি আসবে গো সেই শুভ দিন। সেদিনটা তোমার কাছে শুভ হলো, আমার কাছে কিন্তু একবার অশুভ দিন। এই বয়সে শরীরে দামার ফামার সবকিছু নষ্ট হয়ে যাবে। ছেলে মা হতে চায় না, তার জীবনে একটু আমারই তো খাস না। কি বলে তুমি? But you are a mother of my child. মনে রেখো, তুমি আমার আগামী সন্তানের মা। না, আমি এই বয়সে কিছুতেই মা হতে চাই না। আমি কোনো বাচ্চা ছেলের ওই ওয়া কান্না একদম সহ্য করতে পারি না। যেমন সহ্য করতে পারি না ওই সমস্ত কালো মানুষগুলোকে। এটা হলো গিয়ে আমার স্বভাব। তোমার মেয়ের অভাব। তুমি শুনবে আমার কথার জবাব। কি লাভ নবাব নন্দিনী আয়েশা, তোমার কথা শুনে আমার জীবনটা নিরাশায় আর কুয়াশায় ভরে যাবে। কি বলে? অথচ আমার ছোট ভাই রতনের বউ যে আমার মায়ের অভাব আমার বোনের অভাব পূর্ণ করছে এই সংসারে এসে, সেই চাপা আজ সকালে কাঁপা হাতে দিতে এসে যখন আমার সামনে দাঁড়ালো, তখন আমি বিস্ময় অবাকে দেখলাম তার অপরূপ রূপ। তুমি তো আমি তোমার ওই ভাইয়ের বইয়ের মতো দু বই কিছুতেই সংসারে চলতে পারবো না। ঘুরতে হবে না বৌদি, তোমাকে একটু ঘুরতে হবে না। আজ সকালটা কেটে দেখ, বিকেল বেলা হলে ওই মামুদপুর থেকে তোমার জন্য আমি ঠিক একটা কাজের লোক জোগাড় করে দেব। আর সবাই শুনে কথা বলতে হবে না। যাও তুমি এখন আমার সামনে থেকে সরে যাও তো। কেন সরে যাবে? কারণ আমি এই সমস্ত কালো মানুষ সহ্য করতে পারি না। মুখ সামলে কথা বলতে পারবো। দাদা, আমাদের টুকরা প্রতিমের মতো বৌদিকে তুমি যখন তখন এমন অপমান কর কথা বলো কেন বলো? আরে হাজার হোক, বৌদি হলো শহরের মেয়ে। তাছাড়া বৌদির বাপের বাড়ির অবস্থা কত ভালো, শুনতে হলেই দপ দপ করে কত আলো জ্বলে। কি মেয়ে কি ছেলে, ওদের বংশে একটা মানুষও ভালো লোক নেই। কাজেই বৌদির স্বভাবটা একটু অন্যরকম হতেই পারে। ভাই বলে নিলাম, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা চরিত্র থাকে, কিন্তু তুমি মনে রাখবে বড় বউ, একটা কথার জবাব দিতে পারবে? বলুন আপনার কি কথা জবাব আমায় দিতে হবে? এখনই আমার সামনে আমার ছোট ভাই রতনকে তুমি কালো কুৎসিত বলে যে ঘৃণায় ছড়িয়ে দিলে, তোমার ছেলে যদি আগামী দিন এইরকম কালো কুৎসিত জন্মগ্রহণ করে, তাহলে তাকে কি তুমি ঘৃণায় ছড়িয়ে দিতে পারবে? না, তাকে শুধু আমি ঘৃণাই করবো না, তাকে আমি কলার টিপে মারবো। আমি সত্যি সত্যি আত্মহত্যা করবো। আত্মহত্যা করবে কেন দিদি? আর বাচ্চাটাকে গলা টিপে মারবেই বা কেন? তুমি কেন ভুলে যাচ্ছ সে তোমার ছেলে আর তুমি সেই বাচ্চাটার মা? দিদি আমার উপর ভীষণ রেগে গেছে। দিদি শোনো, তোমার কানে কানে একটা কথা বলি। বল।
যদি যায় একমের মেয়ে, ওকে কিচ্ছু বিশ্বাস নেই, তখন যে ও কি করে বসবে। তোমার কোনো চিন্তা নেই দাদা, তুমি যেটা বললে সেটা তো কথার কথা। চাপা সাধু রামপ্রসাদে যাওয়া সেই গানটা তুমি শুনুনি? মা হওয়াকে মুখের কথা, যে না বোঝে সন্তানের দাদা। এই বয়সে সন্তান চাইনি। চি 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 চি, আমার লুকুর কথা বলতে নেই দিদি, মায়ের লোকে শুনলে তবে ঢিরে পড়ে যাবে যে। আরে তুমি কেন যাবে রেখা চৌধুরী নয়, তুমি আমাকে সাহস দিলে আমি সেই সালা বেকা জয় রতন। এই যা আবার বেরিয়ে গেল। আমি তাহলে তোর কথা মেনে নিলাম, আমি সত্যি মায়ের মতো নিমাইকে করে করে বসে থাকবো। ঠাকুর তো এদিকে শোনো। হ্যাঁ বলো বৌদি। আমরা দুই জানায় যা মিলে মন্দিরে চললাম। স্বপ্ন দেখছি। কি মুখের কথা, মা কি মুখের কথা, যে না বোঝে সন্তানের ব্যথা, যে না বোঝে সন্তানের ব্যথা, মা কি মুখের কথা, মা কি মুখের কথা। আরে এই তো সেদিন মাথা চৌধুরী আমার মেয়ে জামাইকে সামান্য একটা কলা গাছের জন্য যা শিখিয়েছিল না, আমি সারা কি করলাম যেন, আমার ওই মেয়েরা আমার সাহেবের বাড়ি থেকে একটা কলা গাছের টেবিল লাগিয়েছে, আমার বাড়ি লাগিয়েছিলাম। এখন দেখছি তারই মধ্যে কলা গাছটা মশা ধরেছে। হ্যাঁ, তা চলবে না এবার কেন? ওটার তো বয়স হয়েছিল নাই নাই করে 9 থেকে 10 মাস তো হবে, কিন্তু এদিকে আমার চাপা আসা যায় একই সঙ্গে ঈশ্বরের কৃপায় সব বাজনা দেখা দিয়েছে। হ্যাঁ আমি সেই শুনেছি সেই দুপুর বেলা। হ্যাঁ, আমার কি আনন্দ হচ্ছে জানো, আমার নিশ্চয়ই একটা নাতি আসছে, নিশ্চয়ই এখন নিশ্চয়ই দুটো বাচ্চা নিশ্চয়ই হয়ে গেছে। তারা এতক্ষণে মায়েদের দুধ খাওয়ার জন্য ওয়া ওয়া করেছি, তখন থেকে বাচ্চা দুটো কেঁদে যাচ্ছে। বলি বাচ্চার মায়েরা কি শুনতে পাচ্ছে না? বৌদি, ও ছোট বউ, আরে আরে বাচ্চা দুটোকে দুধ দাও, ওদের ভোলাও। যার শালা, আরে আরে বৌদিটা গেল কোথায় বলো দেখিনি? কোনো সারা শব্দ নেই। আরে এই দুটো কাঁদে, এইভাবে কাঁদলে বাচ্চা দুটোর গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে যাবে। আরে দাইমাটা কি ঘুমিয়ে পড়লো নাকি বলো দিকে? দাইমা, আরে ও দাইমা, দাইমা, আরে গেলে কোথায় দাইমা? যা বাবা, দাইমাকে এত ডাকাডাকি করছি তবুও দাইমা শুনতে পাচ্ছে না। বৌদি ঘুমিয়ে গেল, বড় বৌমা ঘুমিয়ে গেল, অথচ দাইমাও কি ঘুমিয়ে গেছে? সে কি শুনতে পাচ্ছে না? ডাকবো না? পাশাপাশি দুটো আতুর ঘরে দুটো বাচ্চা তখন থেকে এক নাগারে কেঁদে যাচ্ছে। বলি তুমিও কি শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছি বাবা,
তা শুনতে যদি পাচ্ছ তাহলে ওই বউ দুটোকে বাচ্চা দুটোকে দুধ দিতে বলছো না কেন? কেন কি হয়েছে কি? অজ্ঞান হয়ে গেছে? ও সেই জন্যই বুঝি বাচ্চা দুটো তখন থেকে ওয়া ওয়া করে কেঁদেই চলেছে। আচ্ছা হ্যাঁ গো দাইমা, আসল কথাটাই তো তোমাকে জানা হলো। এখন বলো দেখিনি কোন বইয়ের কি ছেলে হয়েছে? ছেলে দুটো দেখতে খুব সুন্দর হয়েছে, তাই না? আরে হবেই তো আমার বউটা যে কত সুন্দরী। আর নিশ্চয়ই আমার ছেলেটার মাথায় তার মায়ের মতো এক মাথা চুল, বেশ টানা টানা দুটো চোখ, চাঁদের মতো মিষ্টি মুখ। ও দাইমা, এই আশেপাশে তো কেউ কোথাও নেই গো, এই সুযোগে আমাকে ওই বাচ্চা দুটো এনে একবার একটু দেখাবে? হ্যাঁ যাও যাও। আচ্ছা ভগবান আমার মনের কথা ঠিক বুঝতে পেরেছে। আমি তো সারা মনে মনে ছেলি চেয়েছিল, সারা চাপাও চেয়েছিল তার ছেলি হোক, আমার দাদা বৌদি তারাও চেয়েছিল তাদের ছেলি হোক। কিন্তু দাইমা এখনো আসছে না কেন? ছেলে দুটোটা আনতে গিয়ে এখনো দাঁড়িয়ে রইলো। দাইমা, আরে ও দাইমা তাড়াতাড়ি নিয়ে এসো, ওদের জ্ঞান ফিরে যাবে। ও দুটো জ্ঞান ফিরলে আমাকে আর বাচ্চা দেখতে দেবে না। তোমার ছেলেকে দুটো দেখো বাবা। আরে দেখি কি সুন্দর, কি সুন্দর। ও দাইমা, দেখো তোমার কোলে শুয়ে আমার বাচ্চাটা কেমন মা ষষ্ঠীর দেয়ালা করছে গো। ও দাইমা, এটা কি গো? আমাকে কোলে বাচ্চাটাকে ও তাই নাকি? হ্যাঁ তাহলে যাও, তুমি বাচ্চাটাকে ওর মায়ের কোলে শুইয়ে দিয়ে একবার ভাইপোটাকে নিয়ে চলে। কিন্তু